বিহারে নির্বাচন শেষ, নীতিশ বিজেপি জোটের বিরাট জয়। এই রাজ্যে শুভেন্দুদের বিশাল উল্লাস, মিষ্টি বিতরণ। বিহারের পরে বাংলা দখলের হুঙ্কার দেখলাম আমরা সকলে। এনডিএ জোটের আরো একবার বিহারে সরকার গড়া এখন শুধুমাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কয়েক ঘন্টার মধ্যেই তারা সরকার গড়বে। কিন্তু বিহারে রাজনীতিতে শুরু হয়েছে সিনেমার মতন টান টান উত্তেজনা। শুরু হয়েছে এক নতুন খেলা। সেই খেলার নাম কিসা কুর্সিকা। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর চেয়ারে বিজেপির প্রতিনিধি বসবেন নাকি আরো একবার নীতিশই হবেন বিহারের মুখ্যমন্ত্রী, তা নিয়ে জমে উঠেছে এক নতুন খেলা। আজকের প্রবীর ক্লাসে আমরা আলোচনা করব সেই খেলা নিয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা। সব বাঙালির প্লাস পয়েন্ট প্রবীর প্লাসে আরো একবার স্বাগত জানাই আপনাদের। দেখুন, সাম দাম দণ্ড ভেদ সব প্রয়োগ করে রাজ্য সরকার দখল নেওয়া, মানে রাজ্য সরকারগুলোর দখল নেওয়া বিজেপির বাঁ হাতের খেলা। এটা পুরনো খেলা। বিধায়ক কিনেই হোক বা এজেন্সির ভয় দেখিয়ে হোক, বিজেপি যেন তেন প্রকারেণ বিভিন্ন রাজ্যের নির্বাচনে নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে নিজেদের সরকার প্রতিষ্ঠা করেছে, এটা আমরা দেখেছি। কিন্তু বিহারে সবচেয়ে বেশি আসন জিতেও দুশ্চিন্তা কাটছে না কিন্তু বিজেপির। ওদিকে নীতিশবাবুও নিদ্রাহীন রাত কাটাচ্ছেন টেনশনে। সবচেয়ে বড় দল হিসেবে বিজেপি দাবি করতে পারে যে মুখ্যমন্ত্রীর চেয়ার তাদেরকেই দিতে হবে। কিন্তু শুধু চেয়ার বাঁচাতে ডিগবাজিতে প্রায় অস্কার পেয়ে যাওয়া নীতিশ কুমার যদি চেয়ারই না পান, তাহলে তিনি আরো একবার ডিগবাজি দিয়ে কংগ্রেস, আরজেডি, এমনকি মিমকে সঙ্গে নিয়েও চেয়ার ধরে রাখার চেষ্টা করতে পারেন। এটা যেমন খেলার একটা দিক, তেমনি অন্যদিকে নীতিশেরই বিধায়কগুলোকে কেনাকাটা করে বিজেপি নীতিশের চেয়ার কেড়ে নিতে পারে যে কোনো সময়। এই রকম অজস্র উদাহরণ আমরা আগেও দেখেছি, সম্প্রতি মহারাষ্ট্রেও দেখতে পাচ্ছি। ফলে বিহার জয় করেও ভয় কিন্তু কাটছে না জেডিইউ এবং বিজেপিরও। তবে একথা ঠিক, নীতিশের হাতেই কিন্তু সরকার গড়বার মূল চাবিকাঠিটা রয়েছে। নীতিশ যাকে সমর্থন করবেন সরকার কিন্তু গড়বে তারাই। কিন্তু নীতিশের হাত থেকে যদি বিধায়কই ফসকে যায়, দরকার সকসের জায়গায় থাকবেন না নীতিশ কুমার। তাই একদিকে যেমন নিজের দলের যারা বিধায়ক নির্বাচিত হয়েছেন তাদেরকে ধরে রাখতে হচ্ছে নীতিশ কুমারকে, আর একদিকে বিজেপিকে বাধ্য করতে হচ্ছে যে নীতিশকেই মুখ্যমন্ত্রী করে আরো একবার বিজেপিকে সেকেন্ড বেঞ্চে বসান। আবার তলায় তলায় কিন্তু আরজেডি, বাম, কংগ্রেস, এআইএমআইএম, মানে সকলের সাথে আলোচনাটাও চালিয়ে যেতে হচ্ছে নীতিশ কুমারকে। ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে খোলা অফার দিয়ে গেছে নীতিশ কুমারের কাছে, আরজেডির কাছ থেকে গিয়েছে। প্রাথমিক ধাক্কা কাটিয়ে তেজস্বীও কিন্তু চাচার দিকে ঝুঁকে পড়তে প্রস্তুত হয়ে পড়েছে। চিরাগ পাসওয়ানও যদি নীতিশের দিকে ঝুঁকে যায়, তাহলে কিন্তু সমস্ত চাণক্য নীতি ওই রাজমহল পাহাড়ের পাশ থেকে গঙ্গায় ভেসে সোজা বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। চিরাগ পাসওয়ানকে বগল দাবা করেও কিন্তু বিজেপি বিহারে সরকার গড়বার মতন জায়গায় নেই। তাই চিরাগও যদি চায় নীতিশের দিকে চলে যায়, মানে যদি তিনি যেতে চান, তাহলে কিন্তু অবাক হবার কিছু নেই। ফলে বিজেপি যদি বা ছুঁচো গেলার মতন করে নীতিশকেই মুখ্যমন্ত্রী পদে মেনে নেয়, নীতিশ কুমার খুব ভালো করে জানেন এই সুখ তার বেশি দিন সইবে না। সরকারে থেকেও নীতিশ কুমার আর চিরাগ পাসওয়ানের বিধায়কদের একটা অংশকে নিজেদের দিকে টেনে নীতিশের চেয়ারে একটা হ্যাঁচকা টান বিজেপি যে কোনো সময় দিতে পারে। এ অভিজ্ঞতা নীতিশের আছে। পোড় খাওয়া রাজনীতিবিদ নীতিশকে কিন্তু সব দিক খেয়াল রেখে এগোতে হচ্ছে। খুব সাবধানে খেলতে হচ্ছে এই ভোট পরবর্তী খেলাটাকে। সামান্য একটা ভুলে কুর্সি চলে যেতে পারে নীতিশে। আর বিজেপিও চাইছে বাংলা ভোটের আগে বিহারে তাদের দল থেকে মুখ্যমন্ত্রী হলে তার একটা বড় প্রভাব বাংলার আরবান ভোটে পড়বে, শহুরে ভোটে পড়বে, এটা তারা মনে করছে। দড়ি টানাটানির খেলা শুরু হয়ে গিয়েছে পাটালিপুত্রে। এই টাগ অফ ওয়ারে শেষ পর্যন্ত কে কাকে পর্যদস্ত করবে সেটা জানতে হলে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা করতে হবে। রাতের মধ্যেই হয়তো জেনে যাবেন। তবে এটাও ঠিক, বিজেপির পক্ষে কেউ যদি একবার মুখ্যমন্ত্রী হয়ে যায়,
বিহারের নীতিশ কুমারের দলকে প্রথমে গিলে খাবে তারা। কারণ নীতিশ মুখ্যমন্ত্রী হতে পারলে কত সপ্তাহ তিনি কেন্দ্রের সরকারকে দিয়ে যাবেন। যদি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী না হন, কটা সপ্তাহ তিনি কেন্দ্রের সরকারকে সমর্থন নেবেন সেটা সম্ভবত ঈশ্বরও জানে না। আর নীতিশ যদি এনডিএ থেকে সরে যান কেন্দ্রে, তাহলে চন্দ্রবাবু নাইডু যদি নিশ্চিত হয়ে যান যে এবার সরকার পড়ে যাবে বিজেপির, তাহলে বিজেপি যদি আর ঘুরে দাঁড়াতে না পারে, এমন পরিস্থিতি তৈরি হলে কিন্তু নাইডুও সরে যাবেন কেন্দ্রের থেকে। কেন্দ্রের সরকারের স্থায়িত্ব নিয়ে কিন্তু বিজেপি খেলবে না। তার জন্য বিহারের গদি যদি আরো একবার নীতিশকে ছেড়ে দিতে হয়, সেই আত্মবলিদান তারা করবে বিহারের সর্ববৃহত্তম দল হয়েও। এই স্নায়ুর যুদ্ধের শেষ হাসিটা কে হাসবেন সেটা আজকে রাত্রেই পরিষ্কার হয়ে যাবে। তবে আমরা এই নিয়ে আজ রাতে কোনো অনুষ্ঠান করতে যাচ্ছি না, বরং আমরা পুরো ঘটনাক্রমের ওপরে তীক্ষ্ণ নজর রাখছি, যাতে শুধু একটা হঠকারী কোনো খবর না দিয়ে 100% সঠিক খবর নিশ্চিত হয়ে আপনাদের দিতে পারি। আশা করি একটু দেরিতে হলেও বরাবরের মতন সঠিক খবরের পর্যালোচনা আপনাদের কাছে আমরাই উপস্থাপন করতে পারবো। আপনারা অপেক্ষা করুন, হয়তো আগামীকাল সকালে বা আগামীকাল রাতে আমরা এই নিয়ে অনুষ্ঠান করব। তবে একদম শেষ কথা বলি, অনুষ্ঠানটা বড় করব না, একদম শেষ কথা বলি, সব চাবিকাঠি নীতিশ কুমারের হাতে। নীতিশ কুমার যেদিকে ঝুঁকবেন সরকার তারাই গড়বে। নীতিশ কুমার এনডিএর সাথে থাকবেন কিনা, এনডিএ তাকে মুখ্যমন্ত্রী করবে কিনা, এনডিএ যদি মুখ্যমন্ত্রী না করে, ইন্ডিয়া জোট যদি তাকে প্রস্তাব দেয় যে তুমি মুখ্যমন্ত্রী হয়ে রাজ্য চালাও, আমরা তোমাকে সমর্থন দেব, নীতিশ কুমার সেদিকেই ঝুঁকবে। ফলে এনডিএ জোট কিন্তু বিহারে ভেঙে যাবে। এবং এনডিএ জোট যদি বিহারে ভেঙে যায়, কেন্দ্রীয় এনডিএ জোটে জেডিইউ নীতিশ কুমারের দল থাকবে বলে মনে হচ্ছে না। আর নীতিশ কুমারের দল যদি কেন্দ্র থেকে সমর্থন তুলে নেয়, তাহলে কি হবে এ কথা আপনারা সকলেই জানেন। মাত্র কয়েক ঘন্টা, এখন বিকেল 5টা বাজে, 5টা বেজে কয়েক মিনিট হয়েছে, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আপনারা জেনে যাবেন নীতিশ কুমার ডিগবাজি দিচ্ছেন নাকি এনডিএতেই থাকছেন। আপনারা সকলেই জেনে যাবেন, বিভিন্ন সংবাদ মাধ্যম আপনাদেরকে সেটা জানাবে। আমরা তার পর্যালোচনা করব আগামীকাল সকালে অথবা রাত্রে। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।